বিশ্বকাপের গ্রুপ জির মিশর এবং ইরান ম্যাচ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সিয়াটলের শহর জুড়ে এলজিবিটি প্লাসের প্রাইড উদযাপন চলায় এই ম্যাচটিকে ঘোষণা করা হয়েছে প্রাইড ম্যাচ হিসেবে, যদিও এই দুই দেশের সমকামিতা আইনগতভাবে নিষিদ্ধ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই নিয়ে প্রশ্ন করা হলে কৌশলে এড়িয়ে যান মিশর এবং ইরানের কোচ। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। মাঠের লড়াই ছাপিয়ে 2026 ফুটবল বিশ্বকাপে এবার উত্তাপ ছড়াচ্ছে এক বড় বিতর্ক। যুক্তরাষ্ট্রের সিয়াটলে মুখোমুখি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি ইরান ও মিশর। সেই ম্যাচের দিনই শহর জুড়ে এলজিবিটি প্লাসের প্রাইড উদযাপন চলায় এই ম্যাচটিকে ঘোষণা করা হয়েছে প্রাইড ম্যাচ হিসেবে। এই থিম বাতিলের জন্য গত ডিসেম্বরে ফিফার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল দেশ দুটি। তবে ফিফা জানিয়েছে রংধনু পতাকাকে তারা মানবাধিকারের প্রতীক মনে করেন এবং দর্শকদের তা বহনের অনুমতিও দেয়া হবে। সমকামী সম্পর্ক ইরানে আইনত নিষিদ্ধ এবং মিশরেও এর বিরুদ্ধে রয়েছে কঠোর আইনি দমনপীড়ন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই ইস্যু কৌশলে এড়িয়ে যান ইরানের হেড কোচ আমির গোলেনোই। তিনি জানান তারা কেবল ফুটবল ও ম্যাচ কৌশল নিয়ে কথা বলতে আগ্রহী। আমরা এখানে কেবল ফুটবল খেলতেই এসেছি, অন্য কোনো কারণে নয়। আমাদের পুরো মনোযোগ কেবল মিশর ম্যাচকে ঘিরে। ফুটবল একটি সুন্দর খেলা যা সবাইকে আনন্দ দেয়, আমরা শুধু এটা নিয়েই ভাবছি। একই সুর মিশর শিবিরেও। অনুশীলন সেশনে খেলোয়াড়দের প্রাইড সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দিতে দেয়া হয়নি। কোচ হোসাম হাসান সাফ জানিয়ে দেন তারা কেবল ফুটবলের ওপরই মনোযোগ দিচ্ছেন, যা তাদের একমাত্র ভাবনা। প্রধান কোচ এবং টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আমাদের পুরো মনোযোগ কেবল ফুটবলের উপর। আমাদের মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে যারা এই বিষয়গুলো সামলায় ও পরিচালনা করে। আমরা ফেয়ার প্লে বা সততার সাথে খেলাকে সবার জন্য মেনে চলার নিয়ম হিসেবে সম্মান করি, পাশাপাশি ফিফার নির্ধারিত যে কোনো নির্দেশনাবলীও মেনে চলি। মাঠের সমীকরণে জয় পেলে ইরান প্রথমবারের মতো বিশ্বকাপে নকআউট পর্বে পা রাখার সুযোগ পাবে। যদিও মার্কিন নিরাপত্তা, বিধিনিষেধ ও ভ্রমণ জটিলতা কাটিয়ে ওঠা তাদের জন্য সহজ ছিল না। সব বাধা পেরিয়ে লুমেন ফিল্ডে ফুটবলীয় শ্রেষ্ঠত্বের পাশাপাশি এক অদৃশ্য আদর্শিক লড়াইয়ে নামছে দুই দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।